আজই প্রভাতে মেঘালয় অনলাইন সৎসঙ্গে যোগযুক্ত হতে পেরে মন প্রাণ আনন্দে ভরে গেছে। যেখানে প্রভুর গুণকীর্তন হয় তার সঙ্গে যে যেভাবে যোগযুক্ত হয় তার নিজের জীবন, তার পরিবার পরিজন, তার নিঃশ্বাস প্রশ্বাস সবটাই পবিত্র হয়ে যায়। এমনই তার দয়া। পরম দয়াল শ্রী ঠাকুর, তার কথা কোনো বক্তৃতার বিষয় না, যে তাকে যেভাবেই করেছে তার দয়া অনুভব করেছে। আমরা এখন তাকে বুঝতে পারিনি। যদি নিঃস্বার্থ ভাবে দীনহীন হয়ে যদি তার চরণে থাকা যায় তাহলে আমি বিশ্বাস করি তার জীবন একটা নতুন দিশা পেয়ে যাবে। পৃথিবীতে তাকে ধরে আজকে যে যেমন ভাবে ধরেছেন তার জীবন পাল্টে গেছে। কিন্তু অবশ্যই তার যজন যাজন ইষ্টপ্রীতি পক্ষে করতে হবে। তিনি বলে দিলেন পরিষ্কার, কোন মহাপুরুষ বলে গেছেন কিনা জানা নেই, কিন্তু তিনি বললেন পবিত্র সত্যানুসরণ যে তারা নিজে হাতে অর্থ মান যশ ইত্যাদি পাওয়ার আছে, আমাকে ঠাকুর সাজিয়ে ভক্ত হয় না। তোমার ঠাকুরত্ব না জাগলে কেউ তোমার কেন্দ্র নয়, ঠাকুর নয়। তাকে দিলে পেতে হবে তা। তাই আমরা তাকে যেভাবেই হোক তাকে আগলে রাখতে হবে, তার কথাকে রূপ দিতে হবে। তিনি মানুষের কাঙাল পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। একটু ভালোবাসা চান তিনি, কিছুই না। তিনি বলেন কি, তোমার মনের মন্দিরের কোনায় আমাকে সাজিয়ে দেখো, আমাকে বসিয়ে দেখো। সেটাও আমরা কতটা তাকে দিতে পেরেছি। পরম দয়াল শ্রী ঠাকুর তার 83 বছর জীবনে তার জীবন মানুষের জন্যে, মানুষের মঙ্গলের জন্যে, মানুষের উন্নতির জন্যে সারা জীবন তিনি উৎসর্গ করে দিলেন। অদ্ভুত প্রেম, যার কোনো ব্যাখ্যা খুঁজে পাওয়া সম্ভব না। তার ভালোবাসা এমন, শুধু মানুষ জন যে তাকে ভালোবাসে তার প্রতি ভালো তা নয়, কিন্তু গাছপালা পশু পাখি সবার জন্য ভালোবাসে তিনি। পৃথিবীতে অনেক শুনেছি, কিন্তু ঘোড়ার পিঠে চাবুক পড়লে সেই ব্যথা নিজের শরীরে অনুভব করা যায়, সেমাত্র তিনি করে দেখালেন। নিজের ঘোড়া গাড়িতে যাচ্ছেন, যে ঘোড়া চালাচ্ছিল, চাবুক মারা পর তিনি আটকে উঠলেন। ওখান থেকে নেমে তিনি নিজে চলে গেছেন। যখন তার গায়ে তেল মাখা হচ্ছে, দেখা যাচ্ছে তার পিঠের মধ্যে চাবুকে দাগ। তিনি বসে আছেন পার্লারে, তখন এত কিছু হয়নি, আসুর মধ্যে বসে আছেন পরম দয়াল শ্রী ঠাকুর। এক গুরু কোথায় থেকে ঘুরে এসে তার সামনে দাঁড়িয়ে, অনেক ভক্ত তাকে ঘিরে বসে তিনি কথা বলে যাচ্ছেন। গুরুটা সামনে তার দিকে মুখ দিয়ে চেয়ে আছে। আবার ঠাকুর কথা বলতে অন্যদিকে ঘুরে গেলেন, পূর্ব থেকে পশ্চিম দিকে ঘুরে গেলেন। গুরুটা আবার পশ্চিম দিকে গিয়ে তার মুখের সামনে দাঁড়ালো। ওখানে ভক্তরা ছিল, ভাবছে কি ঠাকুরকে গুরুটা ডিস্টার্ব করছে, ওকে তাড়ানোর জন্য চেষ্টা করছে, সে যাচ্ছে না। আবার ঠাকুর ওখান থেকে ঘুরে আবার পূর্বের দিকে ঢুকলেন। গুরুটা আবার ঘুরে পূর্বের দিকে এসে দাঁড়ালো। মানব দরদী পরম দয়াল শ্রী ঠাকুর দয়া ভরে বললেন, যা করে দে মনে, যা বলে দেব। শোনার সাথে সাথে গুরুটা হাঁটা দিয়েছে। সবাই ভক্তজন পরম দয়াল শ্রী ঠাকুরকে জিজ্ঞেস করছে, এ ঠাকুর, গুরুটা কি বললো আপনাকে? ঠাকুর বলছে, না না কিছুই না। বলে, না ঠাকুর, এতক্ষণ ধরে গুরুটা আপনাদেরকে চেয়েছিল, আপনি যতক্ষণ বলেনি সে যাচ্ছিল না, আপনি যে বললেন চলে গেল। তিনি তো সহজে ধরা দিতেন না, কিন্তু ভক্তের টানে, ভক্তের ভালোবাসায় তিনি মাঝে মাঝেই ধরা দিতেন। ঠাকুর বললেন, গরুটা না আমাকে জানাতে এসেছিল তোদের বড় মা ভাত রান্না করে ফেনাটা একটা জায়গায় ফেলতো রোজ, সে রোজ খেতে আসতো, খেয়ে যেত। কয়েকদিন ধরে ওখানে ফেলছে না, ও আমাকে জানাতে এসছে, তাই আমি বললাম যা কয়ে দে মনে। পরম দয়াল শ্রী ঠাকুর তাকে মাপার মতন যন্ত্র পৃথিবীতে তৈরি হয়নি। পৃথিবীতে যত গাছগুলো, ট্রি গুলো আছে, সবটাকে কেটে যদি কলম তৈরি করা হয়, আর পৃথিবীতে যত জল সমুদ্রে
একত্রিত করে যদি তাকে ইঙ্ক কালি বানিয়ে দেওয়া যায়, তাও তার দয়ার কথা, তার ভালোবাসার কথা লিখে শেষ করা যাবে না। সহজ রূপে পেয়েছি তো আমরা, এখনো বুঝে উঠতে পারিনি। অন্যের কথা তো ছেড়েই দিলাম, অন্য জগতের মানুষ যারা আছে ঠাকুরকে ধরেনি। পৃথিবীতে 800 কোটি মানুষের বসবাস, মোরদের আমরা এখন মাত্র 3 কোটি তাকে ধরেছি। কিন্তু আমরা পরম সৌভাগ্যবান যে আমার জীবনে গুরু আছেন, আমার জীবনে যে আমার চালানো কান্ডারি আছেন, আমার জীবনে যিনি আমার অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য আমাকে ধরেছেন। তাই গুরু থাকা, গুরুকরণ করা। কারো কাছে পৃথিবীর বাকি মানুষের কাছে কয়েকশো কোটি টাকা থাকতে পারে, ঘর থাকতে পারে, বাড়ি থাকতে পারে, 4 চাকা গাড়ি থাকতে পারে, প্লেন থাকতে পারে, সবকিছু থাকতে পারে, সুখের সব জিনিস থাকতে পারে, কিন্তু তাদের জীবনে গুরু নেই। আমাদের জীবনে আছে, আমাদের নির্ভরতা আছে। আমরা যদি কোনো সমস্যায় পড়ি, আমরা ছুটে যাই তার কাছে জানাই তুমি আমার এই সমস্যা জীবনে, তিনি দয়া করে যা বলে দেন। ওই লীলা চলছে, ওই একই লীলা যেটা ভগবান রাম করে গেছেন, ভগবান কৃষ্ণ করে গেছেন, জিসাস ক্রাইস্ট করে গেছেন, হযরত রাসূল করে গেছেন, রামকৃষ্ণ ঠাকুর করে গেছেন। এই পুরুষোত্তম যিনি হচ্ছেন ফুলফিলার অফ দ্য বেস্ট, তিনি আমার জীবনে কান্ডারি। ওই লীলা আচার্য শ্রী বরদার ঠাকুর করে গেছেন, শ্রী বরদা করে গেছেন, দাদা করে গেলেন আজকে বর্তমান আচার্যদেব। ভাবা যায় খাড় মানুষের মানুষ, তিনি বসে আছেন, লক্ষ লক্ষ মানুষ দিক দিগান্ত থেকে ছুটে যাচ্ছে, লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ রকম সমস্যা, তাকে নিবেদন করা হচ্ছে, আর তিনি দয়া করে যা সমাধান বলে দিচ্ছেন, ওটা শুনে মানুষের জীবনে সমস্যার সমাধান হচ্ছে। যদি নির্ভরতা থাকে, বিশ্বাস থাকে, তাহলে হবে। একদিন পরম পূজনীয় মেয়ের দাদার ঘরে বসে আছি, এক পরিবার এসে তাকে জানাচ্ছে, মাটি জানাচ্ছে কি আমার শরীর ভালো থাকে না, প্রচন্ড বুকে ব্যথা, হাঁটু ব্যথা, শরীরে কষ্ট থাকে, প্রচুর ওষুধ খেতে হয়, আমার স্বামীরও শরীর ভালো থাকে না, তিনি প্রচুর কষ্টের মধ্যে থাকেন, হাঁটতে গেলে সমস্যা হয়, বিভিন্ন বিভিন্ন রোগের কথা জানাচ্ছেন। তিনি দয়া করে সব শুনলেন, শোনার পর জিজ্ঞেস করছেন যে আপনি কি নিরামিষ খান? তিনি বলে আগে শুক্রবারে খাই। তিনি বলছেন তাহলে তিনি বললেন কি তাহলে শুক্রবারের মতনই ভালো থাকবেন। শুক্রবারের মতন ভালো থাকার মতনই কাজ করছি আমরা। আমার শরীরে প্রচুর রকম রোগ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, কষ্ট পাচ্ছি, কিন্তু তার কথা শুনছি না, সময় মতন তার কাছে বসি না আমরা। তিনি যা বলেছেন তা বাদ দিয়ে আমার মতন করে তাকে চালাতে চাই, আর চাই শান্তি, আমি চাই সুখ। একদিন পরম পূজনীয় সুবোধা বলছেন যে আমরা জীবনে পরম দয়াল শিশু ঠাকুরকে ধরি না কেন, যে দীক্ষা যদি নি ইষ্টভীতি করতে হবে, প্রার্থনা করতে হবে, সৎসঙ্গ করতে হবে, অনেক ব্যাপার, ওই ভেবে ধরি না। কিন্তু ধরলে যে জীবনে সব সমস্যা সমাধান পাওয়া যায় সে আমরা বুঝি না। শুধু আমার মতন করে আমার স্বার্থ দেখে তাকে ধরি। কিছুদিন আগে এক পরিবার গেছে, আপনারা জানেন, ওই দাদা ওই মাটি গিয়ে বলছেন এই দাদা পরিবারের মধ্যে প্রচুর অশান্তি, কারোর সঙ্গে কারো বনিমানা নাই, মেয়ে মায়ের কথা শোনে না, ছেলে বাবার কথা শোনে না, মা বাড়িতে রান্না করছে, হাত পড়ে যাচ্ছে, উঠতে পারছে না, মেয়ে পাশে বসে মোবাইল চালাচ্ছে, সে তাকায় না, সময় মতন খাওয়া না পেলে বাড়িতে অশান্তির সৃষ্টি হয়। ছেলের বড় হয়েছে, বাবা ফ্যাক্টরিতে কাজ করে আসার পর ওই বাজার করতে বেরোন, সকালবেলা বাজার করতে বেরোন, পারেন না তুলতে, তার হাঁটু ব্যথা, কোমর ব্যথা, তিনি পারেন না, তাও ছেলে করে না। বাড়ির মধ্যে বললেই অশান্তি, এই চাই ওই চাই, এই দেব, এই নেব, সেই নেব। তখন তিনি দয়া করে বললেন আমি একটা কথা বলতে পারি, করে দেখতে পারেন, ভালো হলেও হতে পারে। তখন তিনি বললেন কি বাড়ি যাবেন, সকালবেলা যে যা কাজে বেরিয়ে যায়, সন্ধ্যাবেলা খাওয়ার টেবিলে সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া চলতে থাকবে, গল্প হতে থাকবে, আর সারাদিনে কে কি করেছে,
উনি কথা বলছেন, গল্প করতে করতে হাতের খাওয়া যেন শুকিয়ে যায়, গল্প করতে করতে যেন বসে বসে হয়। আর সকালবেলা উঠে আপনারা সবাই প্রার্থনা করে দেখুন, হয়ে যাবে। ওই দাদা আমার প্রণাম করে চলে আসলেন। 6 মাস পর গিয়ে জানাচ্ছেন, এই দাদার এই ছোট্ট কথার মধ্যে আমার জীবনে সার লুকিয়েছিল, আমার জানা ছিল না। অনেক চেষ্টা করেছিলাম আমার মতন করে বোঝাতে, কিন্তু আপনার কথা বলে যখন এ করলাম, আজকের দিনে বাবাকে বাজারে যেতে হয় না। ছেলে বলছে কি তুমি বসো, আমি করে দেবো সব বাজার হাট, জামা কাপড় নিজে কাচা, ঘর বাড়ি পরিষ্কার করে সব করে। মেয়ে এখন মায়ের কিছু হলেও হাতের মধ্যে পুড়ে যাচ্ছে, মলম লাগিয়ে দেওয়া, হাঁটু ব্যথা মলম লাগিয়ে দেওয়া, তার গা হাতে করে দেওয়া, বাড়ির কাজের মধ্যে পার্টিসিপেট করা। আজকে আমরা সবাই খুব আনন্দে আছি, খুব আনন্দে আছি আমরা। ব্যাপারটা হচ্ছে এই ছোট ছোট তুকগুলো আমাকে কে বুঝিয়ে দেবে? এই একই ধারা পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের কাছে আশ্রমী কর্মী পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, মানে এক পরিবারের সাথে এক পরিবারে বিয়ে হয়েছে, দুজন ঠাকুরের দীক্ষিত। গিয়ে সে ওখানে গিয়ে মা মানে তার শাশুড়ি বাড়ির মধ্যে প্রচন্ড আসে। ঠাকুর তো সবই জানেন, হাব ভাব দেখলে তাহলে বুঝতে পারেন। তিনি জিজ্ঞেস করছেন, কিরে পদ্মমা ভালো আছিস? বলে, ঠাকুর ভালো কোথায়? বলে, তোর বৌমা ছেলের বউ যে তোকে সেবা টেবা দেয় তো? বলে, ঠাকুর ওর কথা বলেন না, আর কোথায় থেকে এক কুলঙ্গার নিয়ে আসি, বাড়ির মধ্যে প্রচন্ড অশান্তি। বলছে কি তাই নাকি? বলে, ঠাকুর আমি ওই একটা, ও কয় 3টে, বাড়িতে প্রচুর অশান্তি। ঠাকুর শুনে গম্ভীর হয়ে গেলেন, কাঁদছে হাওয়াও করে। বললে, কান্নাকাটি করে লাভ নাই, তুমি বাড়ি যাও, বৌমাকে আমার কাছে পাঠায় দিও। বলে, ঠাকুর আমি তার সাথে কথা বলি না। বলে, আমি বুঝি না এগুলো, আমি বললাম শুনে কিভাবে পাঠাবে সেটা ব্যাপার। এবার ছেলে এসছে কাজ থেকে, ছেলেকে মা বলেছেন যে তোর বউকে ঠাকুর ডেকেছেন। ছেলে গিয়ে বলেছে নিজের বউকে, সে সেজে থেকে ঠাকুর কাছে এসছে। ঠাকুর দেখে বলছেন, বাহ, এই তো লক্ষ্মী বউ এসছে বাড়িতে আমার কাছে। সে ঠাকুরকে প্রণাম টনাম করেছে। ঠাকুর বলেন, বস, কেমন আছিস? তোর টিপটা খুব সুন্দর হয়েছে, তোর শাড়ি খুব সুন্দর হয়েছে। মানে ঠাকুর তো প্রশংসায় ভরে দিতেন মানুষকে। বলতে বলতে, হ্যাঁ ঠাকুর ভালো আছে, এই আছে, সেই বলতে বলতে ঠাকুর জিজ্ঞেস করে ফেললেন, কিরে তোর নিজের শাশুড়িকে সেবা টেবা দিস তো? বলে, না ঠাকুর, উনি আমার হাতে খাওয়া খান না। বলে, কেন তুই রান্না করিস না? বলে, করি, কিন্তু রোজকার ব্যাপার, উনি এই ভালো না সেই ভালো না করে করে অশান্তি সৃষ্টি করেন। বলে, ঝগড়া হয় তো তোদের দুজনে? বলে, হ্যাঁ ঠাকুর, খুব ঝগড়া হয়। ঠাকুর শুনলেন সব। বলে, আচ্ছা বল তো, শান্তি চাস না অশান্তি চাস? বলে, ঠাকুর শান্তি কে না চায়? বলে, আমি একটা কথা বলে দিই, শুনবি? বলে, হ্যাঁ। শাশুড়ি যা বলবেন তার কোনো উত্তর দিবি না তুই। আর বাড়িতে গিয়ে বলে একসাথে, বলে, না ঠাকুর, উনি নিজে রান্না করে খান আলাদা। বলে, বাড়িতে গিয়ে ওনার উনুনটা ভেঙে দিবি। বলে, আরে ঠাকুর, উনুন ভাঙলে তো আমার মাথা ভেঙে দেবেন, ওর দিকে তাকালেই রেগে যান উনি, মারতে তেড়ে আসেন। বলে, আমি বলছি যেটা শোন, তাকে সেবা দিবি, রান্না করে দিবি, তার কাপড় কেচে দিবি, তার জল তুলে দিবি স্নান করা, আর কোনো কথা উত্তর দিবি না। পারবি এটা? বলে, আগে ঠাকুর, হ্যাঁ পারবো। ঠাকুরের কথা দিয়ে বাড়িতে এসছে, আসার সাথে সাথে বাড়ির যে উনুন ছিল, যা রান্না করতো, সে উনুনটা ভেঙে দিই, যে ভেঙেছে শাশুড়ির উনুন। শাশুড়ি মানে আঘাত, মানে চরমে, খুব চিল্লাচিল্লি, খুব গালাগাল করছেন, খুব গালাগাল করছেন, তেড়ে যাচ্ছেন মারার জন্যে। হ্যাঁ, ও কিছু বলছে না, গালাগাল করতে 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 ক্লান্ত হয়ে বসে গেছেন। আবার একটু আবার গালাগাল আরম্ভ করেছেন। সেদিন সকালবেলা কিছু খাননি। দুপুরবেলা বৌমা রান্না করে তার দিকে যে তালাটা তুলে ফেলে দিয়েছেন সামনে উঠোনে, খাননি। সন্ধ্যাবেলা আবার বৌমা চাটা করে দিয়েছে, উনি গালাগাল করেই যাচ্ছেন। একটা মানুষ, আগেকার দিনে তো এত দোকানপাট ছিল না, বাজার থেকে কিনে আনিলাম, অনলাইন পার্চেসিং করে আনিয়ে নিলাম, বাড়িতে দিয়ে গেল। তখন তো গ্রামের মধ্যে ওই বাড়িতে যা খাওয়া সেই খাওয়া। যাই হোক, রাত্রিবেলাও
কিছু খাননি। পরের দিন সকালবেলা বৌমা উঠেছেন, শাশুড়ি উঠে স্নান করতে যাচ্ছেন, ওনার জল তুলে বালতি ভরে দিলেন, জল এগিয়ে দিলেন, তার কাপড় কেচে দিচ্ছেন, গায়ে জল দিয়ে দিলেন। শাশুড়ি ভাবছে কি এর কি হয়েছে, আজকে কাল থেকে এত গালাগাল করছে, এত কিছু বলছে, একটা করলে একটা কথা বলে গালাগাল দিলে 3টে গালাগাল দিত, একটা কথা বলে 6টা উত্তর দিত, কাল থেকে কিছু বলছে না কেন? একটা মানুষ তো মানুষই। তার রাগ ঠান্ডা হয়েছে। এবার স্নান টান করে এসে বসেছেন, পুজো টুজো করে সে চা এগিয়ে দিচ্ছে, না আমি খাবো না। বলছে মা আমি তো অন্যায় করেছি, আপনি রেগে এলে শরীর খারাপ হবে আপনার। চা খেয়েছে, দুপুরবেলা আবার রান্না টান্না করে দিচ্ছে, খেয়েছে। ছেলে কাজ থেকে এসে দেখে আজকে মা আমাকে কোনো নালিশ করেনি বউর নামে। যাই হোক, একদিন দুদিন যাওয়ার পর একদিন ছেলেকে ডেকে বলছেন কি তোর বউর পরা কাপড়গুলো ছিঁড়ে গেছে, পরা কাপড়গুলো এতটা ছিঁড়ে গেছে তুই খেয়াল করিস? লোকে বলে কি ওর বউর শাশুড়ি বড় ভালো ভালো কাপড় পরে, বউ ছেঁড়া কাপড় পরে রান্না করে বাইরে বেরোয়। হ্যাঁ, তুই তো ট্যাং ট্যাং করে ঘুরে বেড়াস, জবাব তো আমাকে দিতে হয়। যা একটা বাড়িতে দুটো কাপড় বাইরে থেকে কিনে নিয়ে আয়। ছেলে তো আনন্দে আত্মহারা, কি মা তো কোনোদিন সারাদিন জীবনে এরকম বলেননি, কিন্তু আজকে হঠাৎ করে মায়ের কি হলো, ছেলে দিয়ে দুটো কাপড় নিয়েছে মাকে দিয়েছে, মা বলেন যা দিয়ে দে বৌমাকে দিয়ে দে। দিয়ে বলছে মা পাঠিয়েছেন। পরিটরে এসছে, বলছে চলো একটু ঠাকুরের কাছে প্রণাম করে আসি। দুজন এসে ঠাকুরকে আসছেন, বউ ঠাকুর দূর থেকে দেখে বলছেন ওই দেখ লক্ষ্মী শাশুড়ি বৌমা, লক্ষ্মী বউ আস, কত সুন্দর লাগে, মা মেয়ের মতন লাগছে, প্রণাম করেছে। শাশুড়ি কাঁদতে কাঁদতে বলছেন কি অনেক চেষ্টা করে সংসার ধরে রাখার চেষ্টা করেছিলাম, কিন্তু আপনার ছোট্ট কথার মধ্যে আমাদের বাড়ি সব অশান্তি ফুরিয়ে গেছে। ঠাকুর হাসছেন, তিনি হচ্ছেন ফুলফিলার অফ দ্য বেস্ট। আমরা যেন তাকে ধরে তার মতন করার জীবনের চেষ্টা করি, তাহলে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অধিকার হবই। জীবনে আর কোনো সার নেই, বাস তার কথাকে অবলম্বন করা। সুখ শান্তির, সুখ দুঃখ জ্বালা যন্ত্রণা থাকতে পারে, কিন্তু যদি তুমি মাথায় থাকেন জীবনে আনন্দ আসবে। এই প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা করি। এই অনলাইন সৎসঙ্গে আমাকে যোগযুক্ত করিয়েছেন দাদা অনিমোহন দা, MM হালদার দা, তার নাম মনে পুরো আমি জানি না। যাই হোক, খুব ভালো মানুষ তিনি, খুব মিষ্টভাষী মানুষ। আমার সাথে মাঝে মাঝেই কথা হয়, তার কথা শুনে আমি খুব মোহিত হই। প্রিয় পরমের আতুল চরণে প্রার্থনা করবি দাদা, করছি আপনি আপনার পরিবার পরিজন সবাই খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। তাকে মাথা নিয়ে আপনি চলছেন। এর সাথে আজকে সকাল থেকে যারা যে পরিবারগুলো যোগযুক্ত হয়েছে তার গুণকীর্তন করার জন্য, গুণকীর্তন শোনার জন্য যে যেভাবে যোগযুক্ত হয়েছেন, আপনাদের প্রতি প্রত্যেকের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি অধিকারী হয়ে উঠুন, তাকে মাথায় নিয়ে চলুন। পরম পিতা যেন আপনাদের দয়া বর্ষিত করুক, তাকে জড়িয়ে ধরুন। তিনি ভালোবাসা চান, পরম দয়াল শ্রী ঠাকুর, তার হয়ে উঠি আমরা, তার গুণকীর্তন করতে থাকি। সবার জন্য প্রার্থনা করি। যে মা আজকে অনলাইন সৎসঙ্গে পরিচালনা করছেন তার মঙ্গল কামনা শিবির আতুল চরণে করি। জয় গুরু দাদা, জয় গুরু মা।